বে সুধীর ভাইরা। কি ব্যাপার প্রধান সাহেব, শুরুতেই পিছন মেরে দিচ্ছেন? বে সুধীর ভাই, তোদেরকে বলছি তো বস নিচে। আজ 3 দিন ধরে একটা ছেলেকে খুঁজে পেয়েছিস না। বে তোরা সারাদিন করছিস কি? লোকের বস ছায়াতলায় না ঢুকে যে কাজটা দিয়েছি কর। কালকে পুরো দিন, সারাটা দিন আমি খুঁজছি প্রধান সাহেব, কোথাও পাইনি। বে সুধীর ভাই, তোদেরকে কখন থেকে বলছি নিচে বস। বেশ লে নিচে বস তো মারা, দেখি কি করে। ই কিরে? কি রে? বে ই কিরে? লে মারা, সেটাই বলছি, কি রে? বে কালহুল, তুই তো দেখছি তোর বাপের আগে চলছিস এবার। বাপের একেবারে কি চলছি আপনি ভালো করে বলুন। প্রথমেই বলছেন সুধীর ভাই কি সব এসব? আপনিও কি পটার ব্যবসা শুরু করে দিলেন নাকি? সুধীর ভাই। ই কিরে? বে হারু কালহুল, তার মানে তোরা আমার কাজ করা বাদ দিয়ে এখন ফোনে রিল দেখছিস নাকি বে? সুধীর ভাই তোরা কি করে জানলি বে? ও কাদা ফোন খুললেই চলে আসে সামনে শুধু সুধীর ভাই। ই কিরে? কি হচ্ছে কি এসব? আরে প্রধান সাহেব, এসব ছাড়ুন না, এখন কি বলবেন বলুন। বে তার আগে বলবে সুধীর ভাই কি হচ্ছে সব? আরে মারা, ওই যে পটা বলাটা করেন এরকম। সুধীর ভাই নতুন সিনেমা বার করছে। বে তোরা কান খুলে শুনেলে, ওই ফোনের মধ্যে সুধীর ভাই আর বৌদিদের কাপড় তলায় ঢোকা বন্ধ কর, নাহলে বলে দিচ্ছি আমি তোদের সব ওটার পিছন দিয়ে আমি কিন্তু বাম্বু ভরে দেবো। যেখান থেকে পারবি রূপালীকে লিয়ায়, আর না হলে রূপালী লেগে 5টা জীবন শেষ হয়ে যাবে। 5টা জীবন শেষ হয়ে যাবে মানে? প্রধান সাহেব আপনি তো একাই ভালোবাসেন, রূপালীকে না পেলে আপনি হয়তো মরে যাবেন। বে সুধীর ভাই, আমি মরে যাবো তোকে কে বলবে? লে মারা, এখনই তো বললেন রূপালীকে না পেলে 5টা জীবন শেষ হয়ে যাবে। বে রূপালীকে না পেলে আগে তোদের 3জনকে মারবো বে। তোরা 3জন মরবি, আর 2জনকে শুনতে চাস? কে? সোনুর বউ আর রতনের বউ বে। আমি সব জানি, তোরা কাপড় তুলছিস আর কক করে মারছিস রনুর বউকে। বে তোর রতনের বউ আর সোনুর বউর কাপড় তোলা ছায়া তোলা বন্ধ করবে, আর আমার রূপালীকে খুঁজে লিয়ে আয়। প্রধান সাহেব আমি সোনুর বউকে খুব ভালোবাসি। আর আমিও রতনের বউকে হেভি ভালোবাসি। বে সুধীর ভাই, ই কিরা? বে তোদের পিছনে যে আমি এত টাকা খরচ করছি, সব কি সোনুর বউ আর রতনের বউর ফুটে ঢোকাচ্ছি নাকি? মাঝে মধ্যে একটু বাজার করে দিই, বেশি কিছু খরচ করি না প্রধান সাহেব। সুধীর ভাই, আমি হ্যান্ডেল মেরে মরছি, আর তোরা সোনুর বউর কাছে রতনের বউর কাছে ফুর্তি মারাইছিস। আজকের মধ্যে রূপালীকে না পেলে সাথে ফটকেও ধরে নিয়ে আসতে হবে, আর যদি না পারিস আমার দল থেকে বাদ দিতে হবে তোদেরকে। বেশ প্রধান সাহেব, আজকে দিনটা শেষ সুযোগ যখন দিয়েছেন, হয় রূপালীকে ফটকে ধরে আসবো, আর নাহলে আমরা ফিরে আসবো না। তোদেরকে আমি পিস করে কেটে আমার কুকুরকে খাওয়াবো। আর প্রধান সাহেব আমাকে? বে সুধীর ভাই, তুই আবার আলাদা কেউ নাকি? সুধীর ভাই তুই কাল এসে কি বলি, তুই ভাদুডনের লোক, তোর উপর ভরসা করে আমি আর নতুন কোনো লোক নিয়ে আসলাম না। আরে প্রধান সাহেব দাঁড়ান, আজকে দিনটা যেতে দিন। বে আজ দিনে যেতে দিলে হবে না বে, আজকের মধ্যেই ফটকে আর রূপালীকে ধরে আসতে হবে। হয়ে যাবে প্রধান সাহেব, হয়ে যাবে, আমার উপর ভরসা রাখুন। ই কিরা? কি হয়েছে কি? ই কিরা? তোদেরকে কখন বলেছি নিচে বসতে? প্রধান সাহেব আমরা আর বসবো না, আমরা এক একজন এক একদিকে যাচ্ছি, আজকের মধ্যে খুঁজে বের করবোই। বেশ তোরাও যা, আমার আবার বিকেলে সেটা ভাঙা কাজ আছে। নিশ্চয়ই কোনো বোর ছায়া দিলে মারবে। বে সুধীর ভাই, ই কিরা? আমি কত ভদ্র মানুষ, আমি লোকের বউ ছায়া তুলতে পারি? বেশ আমরা গেছি। বড় ভাই 1 মিনিট দাঁড়াও ভাই। কি হয়েছে কি? দাঁড়াতে বলছো, আমার বাড়িতে কাজ আছে, আমি বাড়ি যাবো, সোজাও। ভাই দুটো কথা বলো ভাই, ভাই একটু সময় দাও ভাই। বেশ, কি হয়েছে কি তাড়াতাড়ি বলো। বলছি ভাই তুমি এলাকায় কতদিন ধরে আছো? এই গান মেরেছে আমাকে এরকম জিজ্ঞেস করছিলেন মা? কি হলো বড় ভাই বলো। আমি কতদিন এই এলাকায় আছি তুমি জেনে কি করবে? তুমি নিশ্চয় চোর মনে হয়, তাই না? সব বাড়ির খবর লিচো দিয়ে তুমি চুরি করতে যাবে নাকি? আমার এলাকায় এসে চুরি করবো অত সহজ নয়, আমার নামটা মনে রেখো। আমার নাম হলো... আরে ভাই দাঁড়াও, তুমি চোর মনে করছো আমি চোর লই? আমি প্রধান সাহেবের লোক, ফটকে খুঁজতে পেরেছি। ফটকে বলে কাউকে চিনো? ওরে মারা, এখনই গান মেরেছিল, আমি আমার নাম বলে দিছিলাম এখনই। ও ভাই, ফটকে বলে এলাকায় কেউ থাকে? এই ধরো 3-4 দিন হলো এসেছে এলাকায়, তুমি চেনো কি তাকে? কেন ভাই? ও ভাই ফটকে কি করেছে ভাই? ফটকে কি তোমাদের চুরি চামারি করে পালিয়েছে নাকি ভাই? চুরি করলেও প্রধান সাহেব ছেড়ে দিত। প্রধান সাহেব যে মালটাকে বিয়ে করবো ভেবেছিল, সেই মালটাই পালিয়েছে। কে পালিয়েছে ভাই? ওই যে তোমাকে যে নামটা বললাম, ফটকে। তা বড় ভাই তুমি কি ফটকে চেনো? এলাকায় দেখেছো? না ভাই না, আমি ফটকে বলে কাউকে চিনি না ভাই। আর এই এলাকায় কাউকে নতুন কাউকে থাকতে দিই না আমরা। আমাদের এলাকায় নতুন কোনো লোকে থাকতে দিই না ভাই। তারপরে সাথে যদি একটা নতুন বউ নিয়ে চলে আসে হঠাৎ করে, আমরা তো রাখি না পাড়াতে। তাইলে তুমি বলছো তোমাদের বাড়িতে কোনো নতুন লোক আসেনি? না ভাই, আমাদের পাড়াতে নতুন কোনো লোক আসেনি ভাই, আর ওই ফটকে নামে তো কাউ আসেইনি। তাইলে কোথায় গেল? মালটা এলাকাতেই আছে। তা ভাই, ও ভাই ফটকের কোনো ছবি আছে ভাই তোমার কাছে? না, প্রধান সাহেব আমাকে কোনো ছবি দেয়নি, ওর কোনো ছবি তোলা নাই তো। তাইলে ওই লোকটাকে তোমরা খুঁজবে বলছো, ফটকে কে তোমাদের ছবি নাই তাহলে নাম করে খুঁজতে পারবে? তাছাড়া আমাদের কাছে কোনো উপায়ও তো নেই। না, এই শান্তির ছেলের কাছ থেকে তাড়াতাড়ি পালাইতে হবে। বড় ভাই একটা কথা বলি শুনো, এই এলাকায় যদি কোনো কারণে ফটকে নামে কেউ আসে, তাহলে ভাই খবরটা দিও ভাই। আমি সারাদিন কাজকর্ম করি ভাই, এরকম খবর কি রাখতে পারবো বলো? আমার মাঠে ঘাটে কাজ না করলে সংসার চলে না ভাই। বাড়িতে বুড়ো মা বাপ আছে ভাই, আবার আমার একটা বাপের বড় ভাই, সে আবার খ্যাপা মানুষ তো, তাকেও আমি চালাই ভাই। এই সব মিলিয়ে ধরো 9 জন লোক ভাই, আমি একা কাজের। তাই আমি পাড়াতে কি হলো না হলো ভাই খবর দিতে পারবো না ভাই, কাজ করতে হবে আমাকে। হ্যাঁ তাই তো, বাড়িতে ছেলে বউ থাকলে কি করবে বলো?
কাজ তো করতেই হবে। না ভাই আমি বিয়ে করিনি ভাই, আমার বিয়ে হয়নি। বিয়ে হয়নি কেন ভাই? তুমি এত কাজের ছেলে বিয়ে কেন করনি? তুমি এতক্ষণ কথা যখন বললে তোমাকে সত্যিটা বলি ভাই, ভাই আমার না ঠিক মতো দাঁড়ায় না ভাই, আমি করতে পারি না। এর লাগি বিয়ে করি না ভাই, বিয়ে করবো লোকে এসে লাগাবে, সেটা সহ্য হবে? তাহলে আর কি বলবো ভাই, আর কিছু বলার নেই ভাই। যা আগেকে বলেছি আমার দাঁড়ায় না, আমি লাগাইতে পারি না, তাই বিয়ে করিনি, আমাকে আর সন্দেহ করবে না। শান্তির ভাই খুঁজতে খুঁজতে ঠিক চলে এসেছে আমার কাছে। না এই কথা দিয়ে আমাকে আরো সাবধানে থাকতে হবে। ওই প্রধান তরুণ ঘোষ যা হারামি বারুর বেদ, আমাকে ধরতে পারলেও জেন তো মাটিতে পুঁতে দেবে।